আসলে ঝামেলা আমাদের সিস্টেমটাই বদলাতে হবে। ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে। অবশ্যই উমর ভাই, আমি আপনার সাথে একমত। আজকের এই ভিডিওটাই তোমরা জানতে পারবা 8 বছরের বাচ্চা আসিয়াকে কেন ধর্ষণ করা হলো আর কারা এই নোংরা কাজ করছে, সবকিছু আজকের ভিডিওতে জানাবো। কথা কথি পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। আমি যে মায়ের কাছে ফোন দেবো, ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই। আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল সবাই মিলে। দেখো ভাই ব্রাদার, একটু আগে যে মেয়েটারে দেখলা সেটা হচ্ছে আসিয়ার বড় বোন। এবার ভাই ব্রাদার তোমাদের বলি ধর্ষণটা কিভাবে কি করে হয়েছে। আসিয়া মনে করো যে 8 বছরের বাচ্চা তার বড় বোনের বাসায় বেড়াতে আসছিল। ও তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, আসিয়ার বড় বোনকেও কিন্তু তার শ্বশুর বাড়িতে টর্চার করা হতো। আচ্ছা, আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে? ওই 8-এর দিক, মানে সেরির পরই আমি ওরে পাইছি। সেরি খাওয়ার পর, হ্যাঁ জি, আমরা রাতে খাওয়ার পর 3 জন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম। তারপর মাঝরাত্রি ওরে পাইছি, মানে সেরি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি, দেই দরজা খোলা। দেখো ভাই কতটা নিকৃষ্ট একটা মস্তিষ্কের মানুষ হলে মানুষ এমনটাই করতে পারে। আসিয়া 8 বছরের বাচ্চা তার বড় বোনের বাসায় বেড়াতে আসে এবং আসিয়ার বড় বোন এবং আসিয়ার বড় বোনের জামাই একসাথে রাতে ঘুমায়। আসিয়ার বোন কিন্তু জানতো তার শ্বশুর শাশুড়ি এমন, কিন্তু আসিয়ার বড় বোন এটা জানতো না যে তার বোনের সাথে এমনটা হবে। হ্যাঁ, এর আগে আসিয়ার বড় বোনের সাথে এমনটা হয়েছে। আসিয়া এবং আসিয়ার বড় বোন যখন ঘুমায়, যে রুমে ঘুমাইতেছিল সেই রুমের দরজা তার হাজবেন্ড খুলে দেয়। আর তারপরে মনে করো যে আসিয়াকে ধর্ষণ করা হয়। আর তারপর ছেড়ে খাওয়ার পরে তার বড় বোন তাকে বাথরুমের ভিতরে কাঁদো অবস্থায় দেখতে পাই এবং আসিয়া তার বড় বোনের সাথে কথা বলছিল। দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন। আর আমার শাশুড়িও তো সব কিছু জানে, কিন্তু জানেও সে তো মানে মহিলা মানুষ, সে তো বুঝতেই পারতো কষ্টটা, কিন্তু সেও তাদের সাথেই এই করছে, সহযোগিতা করছে। তাকে মনে করুন ওরা তো মারিয়ে ফেলতো, কেউ জানতেও পারতো না যে কেরম কে, তো মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী। এই ধরনের কাজ যে কোনো একটা মানুষ করতে পারে তা আমার বিশ্বাসই হয় না। এটা কি সত্যি মানুষ নাকি অমানুষ? তোমরা ভাই ব্রাদাররা একটু কমেন্ট বক্সে জানাইয়া দিও। আসলে ঝামেলা আমাদের সিস্টেমটাই বদলাতে হবে। ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে। দেখো আমাদের উমরান ভাইয়ের কিন্তু একদমই ভুল কথা বলে নাই। উমরান ভাইয়ের সাথে কিন্তু আমি একমত এবং তোমরাও একমত হয়ে যাও। আমাদের এই সোনার বাংলাদেশে আইনেরই কোনো কমতি আছে। উমরান ভাই কিন্তু আমাদের বুঝাইতে চাইছে যারা এমন নিকৃষ্ট একটা কাজ করে তাদেরকে গুরুতর একটা শাস্তি দেওয়া উচিত এবং যে ধর্ষিত হয়েছে তার জানাজারের আগে তাকে শাস্তি দেওয়া উচিত। তো ভাই এবার তোমরা জানায় দাও তোমরা কি উমরান ভাইয়ের সাথে একমত? যদি তোমরা উমরান ভাইয়ের এবং আমার মতন একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না। তো আজকের মতন এই পর্যন্তই, তোমার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।